আসসালামু আলাইকুম। ফেসবুকে আমরা যারাই কাজ করি না কেন আমাদের সবার লক্ষ্য কিন্তু সেখান থেকে ইনকাম করা। তো বর্তমানে ফেসবুক যে আপডেটটা আমাদেরকে দিয়েছিল সেটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন। তো ফেসবুকের আপডেটের মাধ্যমে আমরা জানতে পারি যে ২০২৫ সালে সবাই কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা পাবে। কিন্তু ফেসবুক এখনো গণহারে সবাইকে কনটেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। তো আপনার পেজে যদি ৪ টা জিনিস ঠিকঠাক থাকে তাহলে আপনিও কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। কিভাবে পাবেন? আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসা যাক। কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ৪ টি কাজ করতে হবে সেটার জন্য ১ম এই চলে যাব আমরা 3 লাইন অপশনে। এখানে যে 3 লাইন অপশন আছে সেখানে যাওয়ার পর একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টের আন্ডারে নিচে সাপোর্টার ইনবক্স যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাপোর্টার ইনবক্সে আমাদের কাজ। তো সাপোর্টার ইনবক্সে যাওয়ার পর আপনার যে ইওর এলার্টস যে অপশনটা আছে সেই অপশনের মধ্যে একটা টাচ দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নো ভায়োলেশন। তো আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিবেন। পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। তো পরবর্তী স্টেপে চলে যাই। এখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে একটু নিচে যে ইনসাইট অপশনটা আছে, তো এই ইনসাইট অপশনের ভিউ, এনগেজমেন্ট, নেট ফলোয়ার, আর্নিং এটা একটা স্ক্রিনশট নিতে হবে। এটাও আমাদের পরবর্তী সময়ে লাগবে। তো স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে চলে আসার পর আমরা প্রোফাইল পিকচারে একটা টাচ দিব। দেওয়ার পর এখান থেকে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে যে 3 ডট অপশনটি আছে, এই 3 ডট অপশনে একটা টাচ দিয়ে দিব। 3 ডট অপশনে টাচ দেওয়ার পর এখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক করব। আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার পেজে কোনো ইস্যু নেই। তো আপনাদের যদি ইস্যু থাকে তাহলে কিন্তু এই জিনিসটা করলেও মনিটাইজেশনটা পাওয়া যাবে না। তো এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশটটা নেওয়ার পর এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আরেকটা কাজ রয়েছে বাকি। সেটা হচ্ছে আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর টুলস যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম নিচে ডান পাশে। এই টুলস অপশনে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করব। এখানে যে পেজ রিকমেন্ডেশন, যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে। তো আমি এখানে আমার পেজ রিকমেন্ডেশনের একটা পিকচার নিয়ে নিতে হবে স্ক্রিনশট। তো দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল করা আছে আপাতত। তো আপনাদের যদি নট রিকমেন্ডেবল থাকে বা সাসপেন্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু এই কাজটা করলেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাবে না। তো অলরেডি ৪ টা স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমাদের মূল কাজ। এখন চলে যাব 3 লাইন থেকে রিপোর্ট এ প্রবলেম। এই অপশনটাতে একটা টাচ দিব। দেওয়ার পর নিচে কন্টিনিউ টু রিপোর্ট এ ক্লিক করব। তো সেখানে যাওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে একটা অপশন দেখাবে, একটু পরেই দেখতে পাবেন। তো অলরেডি কিন্তু আমার এখানে অপশনটি চলে এসেছে ইনক্লুড। তো এই ইনক্লুড অপশনে যাওয়ার পর এখানে আমি পেজের মধ্যে ক্লিক করব। আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে সেমভাবে প্রোফাইল আছে, এখানে প্রোফাইল দিয়ে ঢুকবেন। তো আমার আমি পেজ দিয়ে ঢুকলাম। এখানে শুরুতে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু। এখানে আপনার সমস্যাটা কি সেটা লিখতে হবে। এবং নিচে যে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন। তো এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমার যে ৪ টি স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশটগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমার স্ক্রিনশটগুলো অ্যাড করার জন্য আমি এখানে টাচ দিব। টাচ দেওয়ার পর আমরা শুরুতেই ১ টা ২ টা ৩ টা ৪ টা স্ক্রিনশট কিন্তু এখানে এক এক করে নিয়ে নিব। তবে এই স্ক্রিনশটগুলো অবশ্যই আপনাকে নিতে হবে। যদি আপনার পেজে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা এই আপিলটা করতে পারেন। অন্যথা যদি আপনার ভিউ না থাকে এবং যদি আপনার পেজে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজ করেও লাভ নেই। তো এখানে কিছু লেখা লিখতে হবে, সেটা আমার এক সাইডে লেখা আছে নোটপ্যাডের মধ্যে, সেই নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসবো। আপনাদের সুবিধার্থে আমি ডিসপ্লেতে দিয়ে দিব, সেখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে আপনারাও নিয়ে নিতে পারবেন লেখাটা। তো এই লেখাটাকে কপি করে জাস্ট আমি এখানে আমার যে ডিসক্রাইব দ্য ইস্যু সেখানে কিন্তু এটা পেস্ট করতে হবে। তো চলে গেলাম, যাওয়ার পর এখানে আমি এটা পেস্ট করে দিব। তো এখানে কি লেখা আছে আমরা যদি একটু পড়ি, উপরে যদি যাই এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে, ডিয়ার ফেসবুক টিম, মাই ভিডিও 10K 20K 50K 1 million 2 million views regularly, still why not give me content monetization setup, please চেক মাই পেজ। আপনার কিন্তু অবশ্যই ভিউগুলো থাকতে হবে। এ ধরনের ভিউ যদি আপনার না থাকে তাহলে খামাখা মনিটাইজেশনের জন্য আপিল করে কোনো লাভ নেই। আপনার যখন দেখবেন যে এরকম ভিউ হচ্ছে কিন্তু তারপরও ফেসবুক থেকে সেটআপ আসতেছে না, তাহলে কিন্তু সেটাকে আপনি আপিল করতে পারেন। আপিলের মাধ্যমে এই সেটআপটা নিয়ে আসতে পারেন।
তো আমার যেহেতু এরকম ভিউ নেই সেহেতু এখানে আমি আপিল করব না। তারপরে দেখিয়ে দেই, এখানে যে উপরে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে ক্লিক করার পরেই কিন্তু আপনার আপিলটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। তারপরে তারা সেটা দেখে যদি আপনার মনিটাইজেশন পাওয়ার মতো যোগ্য হয় তাহলে অবশ্যই আপনাকে দিবে। তো এ ধরনের আপিলের মাধ্যমে কিন্তু 40% পাওয়ার সম্ভাবনা থাকে। তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।